আজকে বেশিরভাগ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে সামথিং বিষয় নিয়ে সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জগতের মানুষ বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথে সবচাইতে তৃতীয় জন হিসেবে শয়তান স্বামী স্ত্রীর মাঝে চলে এসে শুধু চেষ্টা করে উভয় জনের ভিতরে ঝগড়া বাঁধিয়ে দিতে। কারণ একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ছিন্ন করা যায় তাহলে একাধিক মানুষের জীবন তছনছ। জোরপন ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক তছনছ করে দেওয়ার ক্ষেত্রে শয়তান বেশি খুশি হয়। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর দয়াল নবী বলেছেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিস পানির উপর তার আসন পেতে রাখে। সুম্মা ইউবাসু সারায়াহু, তারপর মানুষদেরকে বিপদগামী করবার জন্য তার অনুসারীদেরকে এদিক সেদিক পাঠায়, এদিক সেদিক পাঠায়। ফাআদনাহুম মিনহুম মানজিলাতান আ'যামুহুম ফিতনা। তাদের মধ্যে থেকে যে যত মানুষদেরকে গোমরা বানাতে পারবে, বিপদগামী করতে পারবে, সে তত ওই শয়তানের নৈকট্য অর্জন করতে পারে। নবী বলছেন, ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা। শয়তানের মধ্য থেকে এক অনুসারী এসে শয়তানকে বলে, আমি অমুক মানুষকে অমুক ধরনের বড় বড় গুনাহ করাইয়াছি, অমুক মানুষকে অমুক ধরনের বড় বড় গুনাহ করিয়েছি। তখন ওই শয়তান বলে, সানাতা শাইআ, তুমি তো কিছুই করতে পারো নাই, কিছুই করতে পারো নাই। সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু, আরেকজন শয়তানের অনুসারী এসে শয়তানকে বলে, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি অমুকের পিছনে লেগেছিলাম, লেগে থাকতে থাকতে শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার স্ত্রীর সাথে তার ভিতরে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। তার স্ত্রীর মনে তার এবং তার মনে তার স্ত্রীর ভিতরে আমি মনোমালিন্যতা সৃষ্টি করে দিয়েছি, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছি। শেষ পর্যন্ত তাদের উভয়ের মাঝে আমি সম্পর্ক ছেদ করিয়ে দিয়েছি। তাদের সম্পর্ক মুহূর্তের মধ্যে আমি ধ্বংস করে দিয়ে এসেছি। তখন ইবলিস তাকে জড়িয়ে ধরে বলে, সাবাস, তুমি কাজের মতো কাজ করেছো। নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেওয়ার ক্ষেত্রে শয়তান যে এত খুশি হয়ে যায়, অন্য কোনো কাজে তেমন খুশি হয় না। কারণ এই যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি তছনছ করে দেওয়া যায়, তাহলে দুইটা পরিবারের ভিতরে ঝগড়া লেগে যাবে, মারামারি লেগে যাবে। শুধু ওই যে আদালত আর ঘর, আদালত আর ঘর, জেলখানা আর ঘর, বলুন ঠিক কিনা? দুইটা পরিবারের ভিতরে বিশাল একটা গ্যাঞ্জাম লেগে যায়, সাথে সাথে মাঝখানে 4-5 জন 6 জন 2-3 জন সন্তানগুলোর জীবন ধ্বংস হয়ে যায়। বলুন ঠিক কিনা? আর উম্মতে মুহাম্মাদের জীবন ধ্বংস হয়ে যায় সবচেয়ে বেশি কামনা করে কে? শয়তান। বলুন কে?